সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখো ঘরের সমস্ত কাজ সেরে তো কতিলা ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে না, সেই জলটা দেখো আমি ভালো করে চটকে নিচ্ছি। যেহেতু চামচ দিয়ে করছিলাম, চামচ দিয়ে না এই খাবারটা মানে এই কতিলাটা চটকানো যায় না, তার জন্য এই হাত দিয়ে আমি চটকে নিচ্ছি। যেহেতু কি বলো তো, চামচ দিয়ে জলটা ভালো করে মানে ফেটিয়ে নিয়ে জলটা খেলে কিন্তু কতিলাটা গোটা গোটা মতো থাকে, জলের সাথে মিশে যায় না, তার জন্য আমি হাত দিয়ে ব্যবহার করলাম। তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না, আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এসেছিলাম। আসার পরে কিন্তু কতিলাটা আমি দেখো ভালো করে বাতাসা দিয়ে ফেটিয়ে নিয়ে মেয়েকে দিতে যাব। মেয়ে যেহেতু কতিলা খেতে চায় না, ওকে বলবো জলটা মানে যাও অল্প একটু তো খাবে, কতিলা খেলে না পেট ঠান্ডা হয়। তো তারপর জানো তো, আমাদের গ্রামের এখান থেকে একটা কাকু মাছ নিয়ে যায়, তো 6:30টার মধ্যেই কিন্তু মাছ নিয়ে চলে যায়। তো ওই কাকুটার কাছে মাছগুলো এত ভালো, আর দেখো লোটে মাছটা কত সুন্দর, একদম সাদা ধপধপ করছে, একদম টাটকা, কোনো গন্ধ নেই। জানো তো এই মাছটা খুবই ভালো মাছ। তো আমি 500 গ্রাম নিচ্ছিলাম, তো আমার বরমশাই বললো 1 কিলো নিতে, যেহেতু লোটে মাছ রান্না করলে জল তো অনেকটা পরিমাণ কমে যায়, যেহেতু আমার মাদের বাড়ি দিতে হয় আমাদের দুবেলা খাবার, তো এর জন্য আমি 1 কিলোই নিয়েছি। ওই 60 টাকা আর 5 টাকা মানে 65 টাকা দিয়েছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো মাছগুলো আমি এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু রেখে দেব। তো দেখো এদিকে জানো তো, সকালবেলা দেখো কারা চলে এসছে। তো দেখো এনারা চলে এসছে, মানে কিছুদিন পর পর কিন্তু এনারা আসে, মানে দুজন এসছিল। তো মেয়ে তো ঘুম থেকে উঠে ছোটাছুটি লেগেই দিয়েছে। তো দেখো সবাই আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা, বড়রা, এমনকি আমার বরমশাই পর্যন্ত না দেখতে চলে গিয়েছে। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমাদের গ্রামেগঞ্জে এখানে তো মাঝে মাঝে আসে, আর আমরা সবাই কিন্তু আনন্দ পাই এনাদেরকে দেখে। তো খুব ভালো লাগলো, দুজন এসেছিল, আর ওরা না মানে লোকজনের ভিড় দেখলে এদিক ওদিক ছোটাছুটি করে। তো দেখো কোনো সময় না আবার কী বলতো, দোকানের মধ্যে না বয়ান থেকে লাড্ডু গজা বের করে কিন্তু খেয়ে নেয়। আমাদের এখানে কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটেছিল একটা চা দোকানে। তো চা দোকান থেকে একটা কাঁচের বয়ানে গজা ভর্তি ছিল লাড্ডু, সেগুলো কিন্তু ধরে নিয়ে এক জায়গায় বসে বসে কিন্তু সেগুলো অর্ধেক খেয়েছে, অর্ধেক কিন্তু নষ্ট করে চলে গিয়েছিল। তো যাই হোক, দেখো তারপরে দেখো এসে মেয়ে যেহেতু স্কুলে যাবে, তো ওর জন্য দেখো আমি আলু ভাজা বানাচ্ছি। তো আজকের পান্তা আছে, তোকে কিন্তু পান্তা ভাত খাইয়ে কিন্তু স্কুলে পাঠাবো। তো এই ব্লগটা হলো শুক্রবার ব্লগ, যেহেতু কাল রবিবার গিয়েছে, কাল তো মেয়ে স্কুলে যায়নি, তো কালকে ব্লগ আসবে মানে আগামী দিন। তো যাই হোক, দেখো এখানে আলু ভাজাটা ভাজলাম, মেয়ে আলু ভাজাটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর দেখো এই সামনের দোকান থেকে আমি দেখো এই 200 গ্রাম মতো চিংড়ি মাছও কিনে নিয়েছি। যেহেতু শাপলা রান্না করব, শামলাটা তুলে আনা হয়েছিল বেশ কিছুদিন আগে। এই শামলাটা জানো তো 3-4 দিন পরে কিন্তু রান্না করছি। তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম শাপলা আমরা মাঠে থেকে তুলে এনে কিন্তু রাতে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, মানে যেদিনকে তুলে এনেছি সেই দিনকে কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আর শাপলাটা রান্না করছি বেশ 3-4 দিন পর। যেহেতু চিংড়ি মাছ পাওয়া যায়নি বলে তো রান্না করা হয়নি। এই প্রথমবার আমি কিন্তু শাপলা রান্না করে খাবো। তো জীবনের এই প্রথমবার কিন্তু আমি শাপলা রান্না করছি। আমি যখন ছোট ছিলাম আমার মাও কোনো দিন কিন্তু শাপলা রান্না করেনি। আজ আমি নিজের হাতে শাপলা রান্না করব। তো কিভাবে রান্না করব না রান্না করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যে শাপলাগুলো দেখতে মনে হয় অনেক, কিন্তু এই শাপলা থেকে যে কতটা পরিমাণ জল বের হবে তো দেখা যাক কতটা হয়ে যায়। তো এই শাপলার মধ্যে আমি মানে তিনটে বাড়ি কিন্তু তরকারি দিতে হবে, আর যা থাকবে আমরা খাবো। তো কতটা হয় পরিমাণ জানি না। তো এই প্রথমবার রান্না করছি যেহেতু, তো শাপলাটা একটু আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে কি বলো তো, জলটাও বের হয়ে যাবে আর শুকনো শুকনো ভাবটাও আসবে। তো চলো একটু লবণ ফেলে দিয়ে আমি হালকা করে ভালো করে সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে একদম আমি কিভাবে রান্না করছি দেখো, কড়াটা একটু ধুয়ে নিয়েছিলাম। তো কড়ার মধ্যে
অল্প পরিমাণ তেল দিয়েছি, ওই 50 গ্রামের মতো। তো তার মধ্যে দেব আমি, দেখো ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব খুন্তি দিয়ে, যে একটু লাল লাল হয়ে আসবে তারপর এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আজকের আর চিংড়ি মাছ আলাদা করে ভাজিনি। তো কারণটা কি বলতো, যেহেতু হাতে একদম সময় নেই, আলাদা করে ভাজতে গেলে একটু সময় লেগে যাবে। তো যেহেতু এখন আমি রান্নাটা করছি কিন্তু দোকানে বসে বসে, দোকানের সাথে সাথে কিন্তু সংসারের রান্নাটাও করছি। তো এদিকে দেখো চিংড়ি মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভাজা করে নেব। তো শামলাটা রান্না করতে গেলে শামলাটা কিন্তু নোনতা নোনতা মতো, তো সেদ্ধ করে ফেলে দিলে কিন্তু লবণটা অনেক পরিমাণ বের হয়ে চলে যায়। তো এতে কিন্তু লবণের ভাগটা কিন্তু একটু কমই দিতে হবে। তো দেখে শুনে কিন্তু দিতে হবে, না হলে একদম নুনে পোড়া হয়ে যাবে, কিন্তু খাওয়াই যাবে না। তো যাই হোক, দেখো এখানে চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে, আর এই দেখো কিন্তু তখন কিন্তু আমি লবণ দিইনি, এই একদম চামচের আগায় করে অল্প একটু লবণ দিয়েছি, আর কিন্তু কোনো লবণ আমি ব্যবহার করব না। তারপর একটু টেস্ট করে দেখব তো লবণের পরিমাণটা। এখানে দেখো চিংড়ি মাছটা ভাজার পর আমি শাবলাটা তুলে দিয়েছিলাম। তো এই শাবলাটাকে ভালো করে এবার কিন্তু জলটা একদম শুকিয়ে নেব। তো একদম কচুর ডাকের মতো রান্না হয়ে যাবে। এতে একটু শুধু অ্যাড করব একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর একটু চিনি দেব। তো দিলে টেস্টটা ভীষণ ভালো আসবে, খেতেও ভালো হয়ে যাবে। তো জলটা ভালো করে শুকিয়ে নিলে এটা একদম শুকনো শুকনো কচুর ডাকের মতো খেতে লাগবে। তো এটা হতে থাকুক আর তোমরা আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু তারপরে নামানোর পর কিন্তু তোমাদের সাথে কিন্তু দেখাতে পারিনি, মানে তরকারির রেসিপিটা মানে কেমন দেখতে হয়েছিল, সরি। তো দেখো এখানে আমি শামলাটা মানে তিন ঘরে মানে ভাগ করে দিয়েছি, আর অল্প একটু ভাগে ছিল আমাদের। তো সেটা আমি অল্প একটু খেয়েছিলাম, ভাতের সাথে খাইনি। আর শ্বশুরমশাইকে দিয়েছিলাম আর বরমশাইকে দিয়েছিলাম, জানো তো। তো এই দেখো এই চচ্চড়িটা আমার মা বানিয়েছিল, আমাকে একটু দিয়ে গিয়েছিল। বটবটি আলু আর চিংড়ি মাছের চচ্চড়িটা বানিয়েছিল। আর দেখো আমি লোটে মাছটা আজকে আর রান্না করিনি, তো রেখে দিয়েছিলাম। তারপর বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো ওই 35 থেকে 40 মিনিট হাঁটার পর দোকান খুলেছিলাম। বাড়ি এসে হাত মুখ ধুয়ে দোকানে জল ছড়া দিয়ে এখন আমি দেখো ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে নেব। তো দুপুরবেলা খেতে দিয়েছিলাম, তো সন্ধ্যাবেলাও খেতে দিলাম। থালাটা ধুয়ে ওই লকুনদানা ছাড়া আর কি দেবো বলো। তো ধূপ জ্বালিয়ে দেবো আর একটু প্রদীপ জ্বালিয়ে দেবো, জানো তো। তো যাই হোক, দেখো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন থেকে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেহেতু এখন দিন অনেক ছোট হয়ে গিয়েছে। সংসারের কাজ প্লাস তার সাথে সাথে দোকান চালানো সব কিছুই আমাকে কিন্তু একটু ম্যানেজ করে করে মানে সময় বের করে করে কিন্তু করতে হবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রতিদিনই ভিডিও দেওয়ার। তোমাদের এত ভালোবাসা দিচ্ছ আমাকে, তার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর আমিও তোমাদের সবার পাশে আছি। তো প্লিজ প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। তো দেখো এখানে আমি ঠাকুরকে সেবা করে রাতের জন্য বানালাম একটু চা